মাখা এই কৃষ্ণ মাখা ভুলিতে তাহারে মাখানে না যারা যেটা ভালোবাসে তার আদর করে, তার যত্ন করে। এই ও আমি ওই বাচ্চা কোলে করে এনেছো, নিশ্চয়ই খেতে পাও না, ভিক্ষা চাইতে এসেছো। ওসব পারবো না, খেতে চাও কাজ করে খাও, দিতে পারি, কিন্তু অন্য কিছু হবে না। সেই কাঠকুড়ানি মেয়েটা বললেন, বাবা আমি নিতে আসি না, দিতে এসেছি। ছেঁড়া কাপড় পরা, কাঠ কুড়িয়ে খাস, তুই কি দিবি রে? মানুষের কাছে বড় ধন টাকা পয়সা, তার চাইতেও বড় ধন পুত্র ধন। হ্যাঁ তা ঠিক, তা ব্যাপারটা কি? আমার ছেলে দিতে এলাম। কেন দিবি কেন? বাবা আপনার চরণে রাখতে চাই। ব্রাহ্মণের চরণে থাকলে কিছু না হোক, আপনার সেবা করলেই ছেলেটার জীবন ধন্য হবে। ওই যে কথায় বলে না প্রবাদ বাক্য, অসতের সঙ্গ ভালো নয়, সতের গামছা পাওয়া ভালো। একটা সৎ মানুষের জীবনে কাছে কাছে থাকলে সে জীবনটাও যেমন চন্দন গাছের গোড়ায় যত গাছ থাকে কমসে কম তারাও চন্দনে পরিণত হয়ে যায়। সেই রকম একটা বাগানে যদি ভালো ফুল ফোটে তাহলে দেখবেন বাগানটা ওই ভালো ফুলের গন্ধে সৌরভে বাগানটা আমোদিত হয়ে যায়। খেলে 4 ঘন্টা থাকে, পেট ভরে খেলে, আর হরিনাম খেলে জন্মের স্বাদ খাওয়া মিটে যায়, নামে মুখ ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায়, ক্ষুধা তৃষ্ণা ব্যথা বেদনা হারিয়ে মধু গোপাল মুকুন্দ এই কীর্তনই আমার প্রাণ। তোরা ঘাস খা আর আমি কীর্তন করি। ভক্তমণ্ডলী মায়েরা আমরা একটু কীর্তন করবো সবাই। চৈতন্য মহাপ্রভু বলেছেন কলিকালের মানুষের আর কিচ্ছু লাগবে না, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করব সবে হাতে তালি দিয়া। আর কিচ্ছু লাগবে না, প্রতিদিন বাড়িতে ছেলে মেয়ে সবাইকে নিয়ে যদি কীর্তন একটু করা যায় নিয়মিত, একটা সময় যেরকম দেখেন না আমাদের মুসলিম ভাইয়েরা ধর্মযাজিকগণ কি করে, নিয়মিত একটা টাইম একটা সময় ও সব কাজ ছেড়ে দিয়ে ওই সময়টাকে ধরে। ঠিক আমাদের বৈষ্ণব শাস্ত্রেও বলা হয়েছে একই সময়ে একই আসনে একই জায়গায় প্রতিদিন কীর্তন করুন। মাত্র 1 মাস করে দেখুন আপনার কি পরিবর্তন ঘটছে। হয়তো সংসারের পরিবর্তন ঘটবে না, কিন্তু আপনার পরিবর্তন আপনি করতে পারবেন। এখন আপনারা একটু কীর্তন করবেন, করবেন সবাই, হাতে তালিও দেবেন, খুব সুন্দর। যদি হাত থাকে তালি দেবেন, না হলে দরকার নেই।
চৈতন্য মহাপ্রভু সহজ সরল কীর্তন করেছেন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন, 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 হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়। আচ্ছা আচ্ছা, মহাপ্রভু যখন কীর্তন করেন হাত কোন দিকে থাকে? নিচের দিকে? নিচের দিকে থাকে? ওপর দিকে? আমরা পারবো? আমরা পারবো এই যেটাকে? পারবো কিরকম তুলতে? যদি পারি ছাড়বো কেন? দেখিয়ে দিই মহাপ্রভু। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরয়ে নম যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায়। চৈতন্য মহাপ্রভু কি বলো, নিতাই চাঁদ কি? কি সুন্দর লাগলো। মহাপ্রভু বললেন পরের জন্মে সবাইকে হাত দেব, যারা হাতে তালি দিয়ে কীর্তন করেছে আমি তাদেরকে পরের জন্মে আবার হাত দেব। কিন্তু যারা হাতে তালি দেয় না তাদের কি হবে? তারা ভাবছে তাহলে কি আমরা পাবো না? মহাপ্রভু বললেন তোমাদের জন্য পুরস্কার আছে, তবে সান্ত্বনা পুরস্কার। বলে সেটা কি প্রভু? বলে পরের জন্মে তোমাদেরকে আর হাত দিচ্ছি না। বলে প্রভু তাহলে কি দিচ্ছেন? বলে দুটো পা তো আগের থেকে দেওয়া আছে, আরো দুটো পা যোগ করে দেবো। বলে প্রভু সে তো মানুষের মধ্যে পড়ে না। বলে দরকারও হবে না, কারণ এ জন্মে মানুষ জন্ম দিয়ে তুমি বেহুশ হয়েছো, মানুষের কাজ করো নাই। তাই তোমাকে এখন বিচার অনুযায়ী, জজ সাহেবের বিচার অনুযায়ী পশুর তলে থাকা যাবে। আবার যেদিন পশুত্ব ঘুচে যাবে, তুমি যেদিন কৃষ্ণ ভজন করবে, সেদিন আবার মানুষের তলে তোমার স্থান হয়ে যাবে। হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, বলে আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে
মিছিলে বাহু তুলে নেচে আনন্দ ধরে না বাহু তুলে নেচে আনন্দ ধরে না বাহু তুলি মিছিলে আনন্দ ধরে না বাহু তুলে নেচে হরি ধ্বনি হরি 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 বলে হরি 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 আরে আনন্দ ধরে হরি 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 আনন্দ ধরে হরি 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 আনন্দ ধরে না হরি 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 বলে আনন্দ ধরে আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই হরি গুণ গান গান ওই হরি গুণ গান গান বলো শ্রী রাধা মাধব কি কৃষ্ণ কনৈয়া কি ওদিকের হলো কি গরু সব মানে ঘাস খাচ্ছে ও দিব্যি একটা জায়গায় ফাঁকা জায়গায় বসে হরিনাম গাইছে কি রোদ্র আনন্দ ধরে না আনন্দ ধরে না গাহিয়া নাচিয়া বেড়ায় 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 আনন্দ ধরে না দেবে অনুমত হয়ে আনন্দ ধরে না দেবে অনুমত হয়ে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না তো বর্তমান রে মন কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ বল হারে মধু পঞ্চবারে গোপাল গোবিন্দ মুকুন্দ বল ভারে মুরারে মন কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হে রে হে রে মুরারি হে রে হরে মুরারি মন কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ বল হারে মধু কৈতবারি গোপাল যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় বল যোগে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বরে সরে হরি মুরারি মন কইট ভারে গোপাল গোবিন্দ বলো হরে মুরারি মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ছোরে চিনতে পারিনি রে। আমি তোকে চিনতে পারিনি কে তুই ওরে কে তুই আমার জীবনে এলি রে আমি তোকে রাখাল বলিস আমি তোকে খেতে না দিয়ে গরু চড়াতে বলি তুই কে
ব্রাহ্মণকে দেখে সর্পটি পালিয়ে গেল। অনন্তদেব, স্বয়ং অনন্তদেব পালিয়ে গেলেন। মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, কমিটির মহাশয় উনি এরকম দেখাচ্ছেন, বুঝতে পারছেন? মানে ঢেউটা ওদিকে না এসে এদিকে আসে। সবাইকে একটু সরে সরে আসতে বলেছেন, পেছনে অনেক ভক্ত বসার জায়গা পাচ্ছেন না। যদি আপনারা দয়া করে অপরকে একটু জায়গা করে দেন, যদি জায়গা থাকে, না হলে তো কারো গায়ে বসাবেন না। যদি থাকে একটু এগিয়ে গিয়ে বসবেন, সকল ভক্ত যাতে সুন্দর সুন্দর দেবী সুরেশ্বরী। কিছু ভক্তকে বাবা, পাঁচু বাবা, কিছু ভক্তকে ওদিক দিয়ে নিয়ে এই জায়গায় ভুলে দাও না, কত জায়গায় দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, পুণ্য তোমা পাবনি প্রবল তব